আওয়ার কৈলাসের আরো একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তা এখন আমরা গাড়ির মধ্যে রয়েছি, মাসিবাড়ি পৌঁছইনি, দেখা যাক কখন গিয়ে পৌঁছই। তা যাই হোক, প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আস্তে আস্তে পাহাড়ে উঠছি। অবশেষে বিকেল বেলায় মাসিবাড়ি পৌঁছলাম। এই যে আস্তে আস্তে সমস্ত লাগেজগুলো গাড়ি থেকে নামাচ্ছে তোমাদের দাদা ভাই। ফাইনালি চলে এসেছি, আমরা পৌঁছে গেছি। বড্ড ঠান্ডা। মাসিবাড়ির রাস্তা, হ্যাঁ এইদিকে, এই যে পুরো পাহাড়ের গ্রামে বলতে পারো। ভাও কত সুন্দর সুন্দর ফুল দেখো বন্ধুরা, বান্ধবী বলতে যাচ্ছিলাম। ওই যে নিচে দেখো, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। नमस्ते, कैसे हैं? झोला सब नीचे। हाँ, कैसे हैं आप ठीक है? अच्छे। क्या हिंदी में मिनी माम्पा, माम्पा छोटी। छोटी है ना? हाँ। তুমি কি নিচে নামবে না? হ্যাঁ গো মা, নিচে নামবা না? ও ব্যাগ নিয়ে আসতে পারছে না। ওরে বাবা, उठा जाए अपन पर। মেয়ের পায়ে ঠান্ডা লাগবে। দাঁড়াও, তোমাদের হচ্ছে তোমাদের দাদা ভাই যেহেতু নিচে, তো দাঁড়াও এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ, ওই যে দূরে, ওই যে দেখছো, এই যে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই। হ্যাঁ, তা অনেকটাই উঁচুতে, যেহেতু পাহাড়ের মধ্যে তো বাড়ি, তা তোমরা জানো যে পাহাড়ে রাস্তাঘাট প্রচণ্ড উঁচু উঁচু থাকে। তা বহু বছর পর মাসিবাড়ি এসেছি। আমরা এই মাত্র পৌঁছলাম। হ্যাঁ, এখন বাজে যে 4:30 বাজতে যায় ঘড়িতে। আসার আগে আগে একটু চারপাশটা ঘুরে নিচ্ছি আমি। হ্যাঁ, তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি যে মাসি বাড়ির আশপাশে কি কি রয়েছে না রয়েছে। আর এটা হচ্ছে মাসি বাড়ি। কেমন লাগছে তোমার এখানে এসে? আর দূরে ওই দেখো পাহাড় দেখা যায়। মানে উত্তরবঙ্গে আসলে না আমার কোথাও হোটেল বা লজ ভাড়া করে থাকার প্রয়োজনটা পড়ে না। যেদিকে যাব সেই দিকেই আমাদের আত্মীয়তে ভরা। তো এই একটা খুবই প্লাস পয়েন্ট আমার কাছে উত্তরবঙ্গে ঘোরার। এই যে মাসি, छोरी तो काम कर रहेगा। জল খেয়েছে না? কিসের চাটনি? ধনে পাতা লঙ্কা বাটা মনে হচ্ছে, ঝাল।
তাই ফ্রেশ হয়ে খেতে বসলাম। আর সারাদিন যেহেতু রাস্তায় সেভাবে কিছু খাওয়া হয়নি, তো প্রচন্ড খিদে পেয়েছিল। আর মাসি আমাদের জন্য রান্না করে রেখেছিল একটা নিরামিষ তরকারি, শাক আর একটা ধনেপাতার আমাদার বাটা। সমস্তটাই আমাদের বাড়ির, এখানে তো সচরাচর মাছ পাওয়া যায় না, তো নিরামিষটাই আমাদের এখানে বেশি চলে, মানে ওই মাসি বাড়িতে। তা যাই হোক, এই যে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রুমে। আর এটা হলো নিকিতাদির ঘর, দেখো কি সুন্দর করে সাজানো। আর এখানে জানো তো প্রচন্ড ঠান্ডা, মানে হাড় কাঁপুনি ঠান্ডা যাকে বলে ঠিক সেরকম। আর দেখো পুরো বাড়িটা হচ্ছে মাসির একদম কাঠের তৈরি, কোনো দিকে সিমেন্টের কোনো পিলার ঠিলার নেই, সমস্তটাই কাঠের তৈরি। আর এদিকে হচ্ছে আমার মা বসে বসে লাগেজ গুছাচ্ছে, কারণ উনি ট্রেনে যেই শাড়িটা পরে এসেছে তোমরা হয়তো লক্ষ্য করছো, সেই শাড়িটাই পরে রয়েছে, এখনো ড্রেস চেঞ্জ করার সময় হয়ে ওঠেনি ওনার। বহু বছর পর আত্মীয় স্বজনের বাড়িতে গেলে যা হয়ে থাকে, গল্প করতে করতে সময় চলে যায়, এদিকে হুঁশ থাকে না যে আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে। नानी बोकेर फेरि कहाँ हिँड्नु कसले उसले सुत्नु मागेको अहिले सुते भने भक्ति दरवाजा फटफटा पनि खुल्दै खुल्दैन सुतेर कहाँ কোথায় আছো তুমি এবার? আমি এসেছি পাহাড়ে ঘুরতে, রাতের অন্ধকারে পাহাড়ে ঘুরতে এসেছি। কি দেখলে রাতের অন্ধকারে? ওয়েদার, আবহাওয়া, নানান পোকার ডাক, ঝিঝি পোকা, আরো অনেক বিভিন্ন রকমের পোকা যেগুলোর নাম জানি না। যেহেতু বিকেলবেলা পৌঁছলাম তো এখানে, তার জন্য মনটা বারবার ঘুরু ঘুরু করছে। ধরো এটা ফোনটা, ফোনটা এটা ধরো। তা বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, লাইক দিতে কিন্তু ভুলো না তোমরা। ধরো আমায়, পড়ে গেছি আমি। জুতো তুই ভালো করে পরিসনি? জুতো যে পরে হাঁটতে পারি না আমি, এটা পরে মানে এই বুট